জুলাইকে অবজ্ঞা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ডক্টর এম শামসুল ইসলাম। দলীয় বা ব্যক্তি স্বার্থে জুলাইকে ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। শনিবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হল ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 2024। সাবেক সশস্ত্র কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাওয়া ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে পাশে ছিল সশস্ত্র বাহিনী, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সেনাবাহিনী যদি চুপ করে বসে থাকতো, গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচানো যেত না, যেটা চেয়েছিল আমাদের প্রতিবেশী দেশ। এই সেনাবাহিনীর ভূমিকার সাথে সাথে এই রাওয়ার ভূমিকা, আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের ভূমিকাও ইতিপূর্বে আপনারা শুনেছেন, আপনারা সেগুলো মনে রাখবেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা দলীয় বা ব্যক্তি স্বার্থে জুলাইকে ব্যবহার না করার পরামর্শ দেন। জুলাইয়ের আত্মত্যাগ, সত্য এবং ইতিহাস কোনো অপব্যাখ্যা, বিভ্রান্তি বা সংকীর্ণ স্বার্থের কাছে যেন হারিয়ে না যায়। কেউ কেউ জুলাইকে নিজেদের রাজনৈতিক বয়ানে ব্যবহারের চেষ্টা করেন, আবার কেউ কেউ এর তাৎপর্য খাটো করে দেখানোর চেষ্টা করেন। এই সময় সবাইকে পাশে থাকার আহ্বান জানান জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা। জুলাইকে ভুলে যাবেন না এবং জুলাইকে সবসময় মনে প্রাণে ধারণ করবেন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।